পোলাটা যে কই গেল, আজকে টাকা দেওয়ার লাস্ট ডেট। এই টাকা যদি ঠিক মতো জমা না দিতে পারে তো তোর যাওয়া হইব না। কি যে করি আল্লাহ জানে। মা আকাশ চলে আছে। ভালো করছো, এতক্ষণ কইছিলি তুই? আরে আকাশ বাড়িতে ছিল না, ওরে খুঁজতে সময় লাগছে। এখন শোনো, ওই টাকাটা কি আনছো? হ্যাঁ আনছি তো, এই যে আমার কাছে টাকা। তাহলে টাকাটা দাও, আমরা এখনই চলে যেতে হবো। হ্যাঁ তাদের করে নিয়ে যা, ধর টাকাটা নে। আকাশ টাকাটা তোর কাছে রাখ। মা হ্যাঁ সময় নাই, আমি তাহলে এখনই রওনা দেই, টাকাটা জমা দিয়ে আসি। যাবো। চল। আল্লাহ, আমার পোলার টাকাটা যেন ঠিক মতো জমা দেয়, আমার পোলার কাজটা যেন হয়ে যায়। ওর অনেক ইচ্ছা বিদেশে যাওয়া। আকাশ, জি ভাই। এই ম্যাডামের মাধ্যমে আমি মালয়েশিয়া যাইতেছি। ম্যাডাম, জি বলুন। আমার চাচাতো ভাই আচ্ছা। অনেক কষ্ট করে জায়গা জমি বিক্রি করে আপনারে টাকা দিচ্ছে। ওনার একটু ভালো জায়গায় কাজ দিয়েন। আরে আপনি কোনো টেনশন করেন না তো, আমি ওনারা ভালো জায়গা পাঠাইতেছি। আফা, আমার বিটা বাটা চার্জ ছিল, সব বিক্রি করে ফেলছি। এখন শুধু বসস্থানের ঘরটা ছাড়া আমার আর কিছুই নাই। আপনারা 4 লাখ টাকা আগে দিছি, এখন 1 লাখ টাকা আমি কিস্তিতে নিয়ে আইছি। আকাশ, এই টাকাটা আবার দিয়ে দে। এই ম্যাডাম টাকা। আমার অনেক স্বপ্ন আপা, আমি বিদেশ যাবো, আমার সম্পত্তি সব ফিরামু, আমার মা ওরা একটু ভালোভাবে রাখবো। আমার মা অনেক কষ্ট করছে এই জীবনে, আমি বলছিলাম না ম্যাডাম অনেক ভালো। প্রথম চান্সেই 1.5 লাখ টাকা বেতন সেই কোম্পানিতে দিছে, ভালো কোম্পানিতে। এই আপা, তাহলে আমার ফ্লাইট কবে? আগামীকাল 10টা বাজে আপনার ফ্লাইট। আপনি 10টার আগে এয়ারপোর্টে থাকবেন। দেখছোস, কালকে সকাল 10টায় ফ্লাইট। চল আমরা বাড়িতে যাই, যা মারে খবরটা দেই, আর মারে বলি আমার কাপড় চোপড় সব গোছাইতে, তাহলে আমার সবার সকাল চলে যেতে হবে শহরে। চল আপা, তাহলে আমরা দেরি না করি, হ্যাঁ। বেলা অনেক হয়ে গেছে, চলে যায়। ঠিক আছে, এখন আসতে পারেন তাহলে। আকাশ, চল তাহলে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ঠিক আছে, আলাইকুম। আসুন। হায় রে টাকা, রে টাকা। তোর তো 5 লাখ খাইছি, আরো 5 লাখ খামো। থাকো থাক, পয়সা থাক, পয়সা। বাবা বিদেশ যেতেছো, সাবধানে থাকিস, নিজের দিকে খেয়াল রাখিস, সময় মতো খাইয়া নিস, আর মায়ের ফোন দিতে ভুলে যাইস না। ঠিক আছে মা, তুমিও জানি টেনশন করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর আকাশ, জি ভাই। আমি তো চলে যাচ্ছি, তুই একটু মারে এসে মাঝে মাঝে বাজার করে দিস। আচ্ছা ভাই, ঠিক আছে। আর মা, বাবা তুমি কোনো টেনশন করো না, আমি সামনের মাসেই তোমার জন্য টাকা পাঠাবো। তুমি শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া করো ঠিক মতো। ঠিক আছে বাবা। দেখতে দেখতে 2-3 বছর কেটে যাবে, তারপরে তো আবার চলেই আসবো। হ্যাঁ বাবা, ঠিক আছে মা। তোরে ছাড়া যে কেমনে থাকবো আমি। আল্লাহ তুমি আমার পোলাটা ভালো রাখছো। আল্লাহ বিসমিল্লাহ। ঠিক আছে মা, তাহলে তুমি থাকো, তোমার আর এই কষ্ট করে যাওয়ার দরকার নাই। আকাশ, চল। চলো ভাই। সাবধানে যাইস বাবা। ঠিক আছে মা। আকাশ যা। আচ্ছা চাচি, ঠিক আছে। আচ্ছা যা। দোয়া করো ভাই। ভাই রাখে দিয়ে। আল্লাহ, আমার পোলাটারে সহি সালামতে নিয়ে যাই, আমার একটা মাত্র বলো। আল্লাহ শোন, আমি যে এলএলসির মাধ্যমে যাচ্ছি, ওরা তো বলছে আমার 1.5 লাখ টাকা বেতন। আমি যাবো তো পয়সা কামাইতে, ওখানে গেলে আমি যত কষ্টে হোক টাকা কামাই করে আসবো। আকাশ শোন, তোর একটা দায়িত্ব দেওয়া যায়, তুই তো আমার মাকে চেনিস, সে যদি না খাওয়া থাকে তাও কোনোদিন কারো বলতে যাবে না। তুই নিজের থেকে একটু মাঝে মাঝে এসে খোঁজ নিবি, বাজার ঘাট আছে কিনা, খাইছে কিনা। ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি চাচির খবর সবসময় নেব।
আর তুমি যা আমার নাম্বারে ফোন দিও। ঠিক আছে, এক কাজ কর, তোর আর কষ্ট করে রোদের মধ্যে যাওয়ার দরকার নেই। আমি তো যাবো সেই ঢাকা, এই সামনে স্টেশনের থেকে বাস উঠবো। তুই জায়গা, তোর আর যাওয়ার দরকার নেই, তুই বাড়িতে যা। যা দেখ মা মনে কান্দাকারি করতেছে, একটু খেয়াল রয়েছে। ভাই আমিও স্টেশন পর্যন্ত যাই। না না, দরকার নাই, রোদের মধ্যে যাওয়ার দরকার নেই, তুই যা ভাই, তুই যা দেখ আমার মা আবার কান্দাকাটি করতেছে কিনা। তুই একটু মার খোঁজ রাখিস, তাতেই চলবো। ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই যাও, দেখে শুনে যাও। ঠিক আছে ভাই, তুই থাক। দেখে শুনে যাও ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। টাকা দে, বল তোমার দিকে বাড়িতে কে কে আছে বল আমাকে। হ্যাঁ এই সামনের মুখ খোল, বল বাড়িতে কে কে আছে বল। কথা কও, বাড়ি ফলন করতে। হ্যাঁ আরে যে টাকা দি টাকা নাকি ভালো না না, আমি ভালো লাগে না, আমার টাকা দাও, টাকা বাড়ি ফোন দে। বলো চাচি, চাচি বাইরে না তালা ধরছে, মারতেছে। এই ভিডিও কল দিছে। ও বাবা আশাদুল, কি হয়েছে রে বাবা? আমার পোলার এরকম করে মারতেছো কে তোমরা? আমার পোলা কি অপরাধ করছে? হ্যাঁ, আমার পোলার মাইলো না বাবা, আমার পোলা একটা মাত্র, আমি গরিব মানুষ, আমার গরিব সন্তান, তুমি আমার পোলাটার মাইলো না। তুমি কি চাও? হ্যাঁ টাকা? হ্যাঁ কি রাখাস? চাচি টাকা চাই, 5 লাখ টাকা চাই। 5 লাখ? আল্লাহ গো, আমি আর 5 লাখ টাকা পাম কই? ও বাবারা মারা, আমি 5 লাখ টাকা পাম কই? আমি গরিব মানুষ, আমার পোলাটা তোমরা মাইলো না। টাকা দে, টাকা দে। এই বুড়ি, তোর না খাই ভালো লাগে না? 3 ঘন্টার ভিতরে 5 লাখ টাকা দিবি, দাও তোর পরে একদম খেয়ে বলাম। ওই দে আমার বসে এরে 5 মাস। টাকা দে, টাকা দে। মাইরে বলাইবা? আল্লাহ, আকাশ কি করুক তাহলে? চাচি চেয়ারম্যানের বাড়ি চলেন। যে করে হোক আমার বাড়ি ঘর সেটুকু যা কিছু আছে সব আমার পোলা লিয়ে বেঁচে দেবো আমি। তোমরা বাইরো না, আমি টাকার ব্যবস্থা করতেছি, আমার পোলাটারে বাইরো না। আকাশ তুই কষ্ট কিছু বাবা কো। ভাই ভাই আমার বাইরে বাইরে না, টাকা আমরা ম্যানেজ করতেছি, ম্যানেজ করতেছি। চল 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 চল। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার সাথে পাবো তো? হ্যাঁ চল চল তোরা আস্তে আস্তে আসবে না, আপনি চল। আল্লাহ আল্লাহ করে পাইলে আমার পোলাটারে বাইরে হলাইবো। মেম্বার 20টা স্লিপ আসবে, ওই 20টা স্লিপ নিয়া তুমি ওইটা সুন্দর করে ভাগ করে দিও, কোনো যেন সমস্যা না। চেয়ারম্যান সাহেব, বুঝতে পারছো? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি বিপদ? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমার আশাদুল বিদেশে গেছে, ও সিটার বাপটার গাতে পড়ছে, আমার পোলাটারে আটকাইছে, জিম্মি করছে। কি আসাদুল দালালের হাতে পড়ছে? এখন 5 লাখ টাকা চায়, না দিতে পারে আমার পোলাটারে বাইরে লাইবো। চেয়ারম্যান সাহেব, এত টাকা আমি দিব, তো কিসের উপর দেবো? চেয়ারম্যান সাহেব আমার বাড়িটা ছাড়া আর কিছুই না। চেয়ারম্যান সাহেব আমি দরকার বলে বাড়িটা দিয়ে দেবো, আমার বাড়ি দরকার না, আমার সন্তান দরকার। তবু আমার এই রক্ষা করেন, এই বিপদ থেকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আমার কাছে 1 লাখ টাকা নগদ আছে, আর ওই বাড়ির দলিলটা তুমি পাঠাই দিও। হ্যাঁ 1 লাখ টাকা নগদ দিয়ে দিচ্ছি, আর 4 লাখ টাকা ওই হিসাব থেকে, ওই বিকাশের থেকে দিয়ে ঠিক দিও। আছে। ওকে, ওকে 1 লাখ টাকা নাও, আমি পেয়ে বাড়ি। দিয়ে দাও, আর 4 লাখ টাকা ওখান থেকে নিয়ে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ওকে, যাও। চেয়ারম্যান সাহেব আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রে, শারমিন টাকা দিছে, ওরে সারে দে। বস ও তো মারা গেছে। মারা গেছে? ওই বুড়ি খবর দিস, টাকা যদি দেরি হয়েছে দেখে ওর পরে মারা ফেলাইছি। একদম শারমিন ওরে জঙ্গলে ফেলাই দে। ঠিক আছে স্যার। চাচি, 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 কি রে বাবা? ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আশাদুল বরে মেরে ফেলাইছে। আল্লাহ রে, আল্লাহ, এটা কি সর্বনাশ হয়ে গেল আমার। আল্লাহ গো, আমার আশাদুল নাই, কি করে ধরে বাবা? কত কষ্ট কে টাকা দিতে লেট হয়েছে। আল্লাহ গো, আমার আশাদুল রে কি হইব বাবা? আমার আশাদুল রে কি করলো রে